বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবার মিষ্টি সুন্দর একটা ভিডিও নিয়ে, স্পেশাল ভিডিও নিয়ে আমি প্রতিদিন তোমাদের মাঝে হাজির হই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল। কেউ স্কিপ করে দেখো না, কিন্তু বারবার বলছি কেউ স্কিপ করে দেখবে না। কেননা আমার ভিডিও থেকেও তো অনেক কিছু শেখার আছে, যেটা তোমরা কেউ মনেই করো না, সেটা মনে করো ফালতু ভিডিও। একদমই না। জীবনে চলতে গেলে সবার কাছ থেকে সবকিছু শিখতে হয়, মানে কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখতেই হবে, শেখার আছে। যেমন আমি নিজেও ভিডিও করি, আমি প্রত্যেক দিন অনেকের ভিডিও দেখি আর শিখি, বোঝার চেষ্টা করি কার ভিডিও থেকে কি করব না করব। তোমরা বলতে পারো তোমার মতো এরকম ফালতু ভিডিও আমরা করব না। না গো, ফালতু ভিডিও না করলে তোমরা তোমাদের জীবনে, তোমাদের লাইফে, সংসার জীবনেও প্রয়োজন হতেই পারে। তাই কি বলি, আমারও উপকার হবে, তোমাদের উপকার হবে। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। তো যাই হোক, সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকে কাজ, আর এই কাজের মাঝেও অনেক আনন্দ আছে, অনেক ভালো লাগা আছে, অনেক শান্তি আছে যদি শরীর সুস্থ থাকে। আমার তো শরীরটা একদম অসুস্থ, সে কারণে কাজ করতে গেলে আমার ভালো লাগে না। আর জানো তো, ভালো লাগে মানে টানা কাজ করতেছি, হঠাৎ করেই যেন খুব খারাপ লাগে, আবার ভালো লাগে। তো এরকমভাবে চলছে আমার কাজগুলো, এভাবে দিনগুলো কাটাচ্ছি এভাবেই। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করে এই ঘরে চলে আসলাম। আমার প্রতিদিন না একটু একটু করে ফার্নিচারগুলো না মুছলে না ধুলো দিয়ে একদম ভরে যায়। রাস্তার সঙ্গে বাড়ি, তো ওই যে জানলা দিয়ে সমস্ত ধুলো গাড়ি যায়, ধুলোগুলো ঢুকে যায়, একদম খুব বাজে অবস্থা হয়ে যায়। সে কারণে প্রতিদিনই একটু করে মুছে নেওয়ার চেষ্টা করি, যদিও আগের মতো আর পারি না, জানো। আগের মতো আর কাজ করতে পারি না, আগের মতো আর ভালোও লাগে না। একটু যদি বেশি কাজ করি এত কষ্ট হয়ে যায়, এত মানে শরীরটা খারাপ লাগে, মানে শুয়ে থাকতেও ভালো লাগে না, বসে থাকতেও ভালো লাগে না, খুবই কষ্ট হয়। মানুষ না উপরেরটাই দেখে, ভিতরে যে তার কতটা খারাপ সেটা কেউ দেখতে আসে না। এটাই হচ্ছে সমস্যা, উপরেরটা দেখে কত কিছু ভাবে। এই যে আমার রিলসগুলো, তারপরে তোমার ছবি পোস্টগুলো যে দেই, দেখে ভাবে জানলা না জানি কত ফুর্তি, কত আনন্দে কাটাইতেছে। দেখো, যখন আনন্দের সময় আসে তখন ওইটুকু আনন্দ করতে হয়। এটুকু মানে আনন্দ না থাকলে জীবনে চলা সম্ভব না, মানুষ বাঁচতেও পারবে না, সুস্থও থাকবে না। তাই বলে কিন্তু ওই লাইফটা সব সময়ের জন্য না, ওইটা ক্ষণিকের জন্য। আর এই যে যে কাজগুলো দেখাচ্ছি, এটা সব সময়ের জন্য, পার্মানেন্ট জীবন এইটা। আর ছবির রিলস বলো, মানে গানের সঙ্গে যে রিলসগুলো বলো, ফটো পোস্টগুলো বলো, ওইগুলো কিন্তু আসলেই বলতে গেলে ফেক জিনিস। যেমন মানে ওইটা ক্ষণিকের ভালো লাগার জন্যে, ক্ষণিকের জন্যে কিছু সময় ভালো থাকা, সে ওইটাই। তো যাই হোক, এই স্থায়ী ভিডিওগুলো তোমরা কেউ দেখো না, খুবই কম দেখো। আমার অনেক দুঃখ লাগে, জানো তো। অনেক আশা নিয়ে আমি ভিডিও মানে এই ইয়াতে কি বলে, ফেসবুকে এসেছিলাম, ফেসবুক পেজ খুলেছিলাম। সে আশাটা না আমার ধূলিসাৎ হয়ে যায় মাঝে মধ্যে, বোরিং লাগে ভীষণ। মনে করি আর করব না, কিন্তু ওই যে মায়া পড়ে গেছে। মনে হয় যে না, যদি কিছু হয়, কখনো কখনো যদি আমি সফলতা পাই, এত কষ্ট করে এতদিন এত মানুষের এত অত্যাচার সহ্য করে এখন পর্যন্ত এখানে এসেছি অনেক স্বপ্ন নিয়ে। তো সেই স্বপ্নটা ভেঙে চুরে যাবে। আর সবাই যে বলছে, সবাই যে কষ্ট দিয়ে দিয়ে নোংরা নোংরা কথা বলছে, তো সেটাই কি সত্যি হবে? তবে আমার একটাই কথা, সেটা হচ্ছে অনেকেই তো অনেক নোংরা কথা বলছে যে এই ইয়ার মিডিয়া জগতে আসলে খারাপ কাজ করব, প্রেম মানে পরক্রিয়া করব, কারো সঙ্গে চলে যাব, স্বামী সংসার সন্তান রেখে। কই গো, 2 বছর হলো এসেছি, আজ পর্যন্ত তো কোনো এরকম কোনো চিন্তা ভাবনা মাথায় আসেনি। আরও কি আসবে? বুড়ো হয়ে গেছি, মেয়ে বিয়ে দিব, বয়স হয়ে গেছে, এখন কি এই চিন্তা মাথায় আসবে? এখন চিন্তা থাকবে মেয়েদেরকে কিভাবে মানুষ করব, মেয়েদেরকে কিভাবে নিয়ে ভালো করে জীবনযাপন করব, তার সাথে সাথে নিজের পায়ে নিজে দাঁড়াবো, মানে নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব। এই চিন্তাটা থাকা কি খুবই খারাপ বলো তোমরা? অনেকের অনেক রকমের অনেক নোংরা নোংরা কথা উপদেশ দেয়, ঠিক আছে, উপদেশও কিন্তু কিছু সময় শুনতে ভালো লাগে না, কেননা ন্যাকামো ন্যাকামো লাগে। কত কিছু করে বেড়ায় মানুষ, কত খারাপ কাজ, সেখানে কোনো কথা থাকে না। আর এই যে আমি ঘরে বসে একটা কাজ করতেছি, কোনো কি বলবো, এখানে না কোনো বাজে কিছু আছে, না কোনো খারাপ কিছু, না কোনো
পুরুষ মানুষের সঙ্গে বাইরের বা পরিচিতই হোক বা বাইরেরই হোক, আমার হাজব্যান্ড আর বাবার বাড়ির ভাস্তা ভাস্তি ভাই বাবা ছাড়া আমার ভিডিওতে আজ পর্যন্ত দেখছো তোমরা বাইরের কোনো লোককে? আজ পর্যন্ত বাইরের কোনো পুরুষ মানুষকে আমার ভিডিওতে মনে হয় না তোমরা দেখতে পেয়েছো। ঘুরতে গেলে বা ভিডিওর মধ্যে এসে যায় সেটা আলাদা জিনিস। তা এ ব্যতীত বাহিরের কোনো মানুষের থাকে না চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই বা দেবর ভাসুর, এরকম থাকে না বন্ধু বান্ধব। আমার কিন্তু সেটাও তোমাদের মনে হয় না যে আমার ভিডিওতে কখনো তোমরা দেখতে পাইছো। এটাতেও কি মানুষ বোঝে না, মানে আমার পরিচিত আত্মীয় স্বজনদেরই বলি, এটাতেও কি মানুষ বোঝে না যে এই ঘরে বসে এত ভালো, আমি মনে করি অনেক ভালো একটা কাজ। ঘরে বসে কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, নিজের মনে নিজে যে সংসারে কাজগুলো করতেছি, নিজে যে যা জীবনে যা ঘটতেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। তো এখানে খারাপ কি আছে বলো তো? কোনো কিছু কি খারাপ আছে? খারাপ নাই। আর মানুষের যখন ভিতরে একটা নেশা ঢুকে যায়, নেশা বলতে কি বোঝাচ্ছি, আমার একটা নেশা ঢুকে গেছে যে আমি এই কাজটা করব, নিজের পায়ে দাঁড়াবো, কারোর উপর ভরসা করব না, আমার উপরে আমি যেন আর 5 জনের পাশে দাঁড়াতে পারি, আর 5 জনকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারি। এই যে একটা নেশা, এটাই তো। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো।